বিজেপির বাকিরা ওই দলফল বড় বড় ব্যাপার, বাংলা চালানো, সরকার চালানো, মানুষের উপকার করা, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, দেখছেন। আপনারা দিলীপ ঘোষটাকে সামলে নিন, তারপর কথা বলুন। না, আমার সেটা কানে এসছে যে মিঠুন চক্রবর্তীর প্রাক্তন সচিব তিনি অভিযোগ করেছেন, কিছু আর্থিক অভিযোগ আছে তার মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। তো তিনি অভিযোগ করেছেন, চিতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে শুনেছি। ফলে আমিও কলকাতা পুলিশ এবং চিতপুর থানার দৃষ্টি আকর্ষণ করেছি যে ছেলেটি তো সাধারণ ছেলে, দীর্ঘদিন ধরে মিঠুন বাবু সচিব ছিল। ফলে সে যদি সত্যি ডিপ্রাইভড থাকে তাহলে পুলিশ হস্তক্ষেপ করে কেস অনুযায়ী যা যা করার তো সেগুলো পুলিশ করুক। তো আমি দৃষ্টি আকর্ষণের জন্য করেছি, দু একদিন বাদে ছেলেটিকে নিয়ে আমি থানায় যাব। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন যে আজকে আপনাদের এখানে আমরা আসতে আবেদন করেছি আপনাদের কাছে কেন। না, আমরা জিজ্ঞাসা করছি এটা কি স্যার, মানে কি, মানে SIR স্যার, মানে স্যার যেই অসম্বোধ হবে সেই হয়ে যাবে। সে যদি কুকুরও হয় তাহলেও ভোটার লিস্টে নামটা উঠে যাবে। নামটা কি? ডগ বাবু। বাবার নাম কি? কুত্তা বাবু। মায়ের নাম কি? কুটিয়া বাবু। অ্যাড্রেস কৌলিচক মহল্লা, ওয়ার্ড নাম্বার 15, মাসাউথি মিউনিসিপাল কর্পোরেশন। সার্টিফিকেট নাম্বার। এবার কি সুন্দর দেখতে, একটা কুকুরের ছবিও রয়েছে, দেখে ভালো লাগছে যে এখন কুকুরকেও এমন জায়গায় নিয়ে এসছে যে সেও একটা ভোট দেবে যদি অসম্ভব হয়। বুঝুন এবার। কুণাল ঘোষ পরিষ্কার করে বলেছেন আমরা চাই যে কোনো অবৈধ ভোটার সে না থাকুক লিস্টে। তার মানে এই নয় যে বৈধ ভোটারদের বাদ দেবেন আর কুকুরকে নিয়ে আসবেন ভোটারের পরিবর্তে, বৈধ ভোটারের পরিবর্তে। এটা হচ্ছেটা কি স্যারের নামে? ইলেকশন কমিশনের কাছেও তো এসব নথি পৌঁছচ্ছে, তারা কি করে এগুলোকে সাপোর্ট করে এতে তাদের স্বীকৃতি দিচ্ছেন। তো আমরা জিজ্ঞাসা করছি যে বাঙালি হলে বাদ দাও, বাংলা ভাষী হলে বাদ দাও, ডিটেনশন ক্যাম্পে পাঠাও, রাইট টু মুভমেন্ট আটকে দাও, রাইট টু স্পিচ আটকে দাও, সংবিধান বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখাও। কুকুর আসছে, এখন কুকুর আসবে, মানুষ নয়। তাহলে বুঝুন, ডিটেনশন ক্যাম্প 1 মাস রাখতে পারবে, তার রাইট টু মুভমেন্ট আটকাচ্ছে না, মানে তাকে কোথাও প্রডিউস করতে হবে না, 1 মাস এমনিই থাকতে পারবে। বারে বা ভাবছেটা কি, হচ্ছেটা কি? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদে নাচছেন রাস্তায়। মনে রাখতে হবে এই রাজ্যের নাম বাংলা, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যখনই এই ধরনের অন্যায় হয় প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী। এবং যেটা বলেছেন তিনি, তার কথা অনুসরণ করে রাজ্য জুড়ে আমাদের দল প্রতিবাদ সংগঠিত করছে। সুতরাং এটা হচ্ছেটা কি, এটাই আমরা জিজ্ঞাসা করতে চাই যে সারা ভোটার লিস্ট ধরে অবৈধ 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 বলে কুট 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 করে সব কেটে দিচ্ছেন। কারা আবার জানে যে আমাদের এখানে যখন ভোটার লিস্টের এই সমস্ত কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে ওই সার হবে, তখন নাকি 1,25,00,000 কেটেই যাবে। তো জানেই যদি, তাহলে আর কষ্ট করে করার কি দরকার? 4খানা পেন্সিল হাতে ধরিয়ে দিন, কুচ 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 করে নামগুলো কেটে দিন। এটাই হচ্ছে বুঝি গণতন্ত্র, এটাই হচ্ছে বুঝি ভারতবর্ষের এইখানের এই ভোটার তালিকার সংশোধনের নামে এই ধরনের কাজ করা। আগেও আমরা দেখেছি, বলেছি আমরা, মহারাষ্ট্রের ক্ষেত্রে বলা হয়েছে, দিল্লির ক্ষেত্রে বলা হয়েছে, যা ইচ্ছা তাই। হ্যাঁ, হবে নাকি এটা? বাংলা এটা কোনোদিন মেনে নেবে না। আর বাংলা পথ দেখাচ্ছে, মুখ্যমন্ত্রী পথ দেখান, মুখ্যমন্ত্রী পথ দেখাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সকলে মানুষের কাছে আবেদন জানাচ্ছি, দেখুন কি হচ্ছে। কুকুর থাকছে, আপনি থাকছেন না, এটা হলো কথা। বেচারা রে, ও তো মানে ওর যে মাস্টার, সেই মাস্টারের কথা শুনি। তো মাস্টারের কথা শুনে এটা তো খুব ভালো কথা,
সেই মাস্টার আবার যাকে ঢোকাচ্ছে ওকে, সে আবার কার কথা শুনে ঢোকাচ্ছে, এটাই দেখার ব্যাপার। সুতরাং বাংলার মানুষ এগিয়ে আসুন, এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করুন। বাংলা বললেই বাংলাদেশি হয়ে গেল, বাংলা বললে আবার রোহিঙ্গা। রোহিঙ্গা মায়ানমারের, আমি তো বুঝতে পারিনি বাংলাদেশি রোহিঙ্গা বলে কি হয়। আপনারা যদি একটু ভালো করে আমাদের বুঝিয়ে দেন তাহলে যারা বলেছেন তারা ভালো হয়। বাংলাদেশি তো বাংলাদেশের লোক, আর রোহিঙ্গারা তো মায়ানমারের লোক। তাহলে বাংলাদেশি রোহিঙ্গার বা কি হয়, নাকি রোহিঙ্গা বাংলাদেশি কি হয়, ঠিক বুঝে উঠতে পারছি না। ওর মধ্যে কি একটা কমা থাকবে নাকি এমনিই থাকবে আমি জানি না। কিন্তু এই হলো যারা বলছে আর যারা করছে, তাদের এই কাজগুলো মানুষ শুনছেও এবং ওই কথাগুলো মানে যে কাজগুলো করছে সেগুলো দেখছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি, আন্দোলন করছেন আমাদের নেত্রী এবং এই আন্দোলন চলবে।